দুর্গা পূজা শক্তির পূজা, দুর্গা পূজা শক্তি সঞ্চয়ের পূজা, দুর্গা পূজা মনুষ্য শক্তি, জনশক্তি, অর্থশক্তি, বিদ্যাশক্তি, যুব শক্তি একত্রিতকরণে এই সমাজ থেকে আসরিকভাবে দলন করে দুর্গতি নাশ করাই হলো দুর্গাপূজার উদ্দেশ্য। এই কথাগুলি এত মার্মিক। প্রথমে পূজা কার হয়? আমার ঘরের মেয়েরা অন্য ধর্মে চলে যাবে কেন? বাড়িতে তাদের ধর্ম অনুশীলন, আধ্যাত্মিক অনুশীলন নাই। তারা বেড়ে উঠেছে, নিজেদের তত্ত্ব, সনাতন তত্ত্ব তাদের জানানো যায়নি। মা বাবাই ভগবত ভজন করে না, পরিবারে প্রার্থনা নেই, গীতা চর্চা নেই, ভাগবত নেই, তো তারা অন্য ধর্মে চলে যাবে না তো কারা যাবে? আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। এই যে শারদীয় দুর্গা উৎসবে সারা দেশে আর শারদীয় উৎসবে মেতে উঠবে সনাতনী নরনারী। আর যাগযজ্ঞ আছে, পূজা পার্বণ আছে, কিন্তু কোথায় যেন বড় রাজসিক হয়ে যাচ্ছে, কোথায় আমাদের চেতনার অভাব হয়ে যাচ্ছে। বাইরের আলোকসজ্জা হচ্ছে বটে, লাইট প্যান্ডেল হচ্ছে বটে, সেখানে মনোহারী দোকান বসছে বটে, সেখানে অনেক আয়োজন হচ্ছে বটে, কিন্তু বিবেক জাগছে কি? আমাদের চেতনার জাগরণ হচ্ছে কি? দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে। দুর্গ শব্দের অর্থ যেখানে অবস্থান করলে ভয় হতে, শত্রু হতে রক্ষা পাওয়া যায়। দুর্গ কাকে বলে? বহিরাবরণ থেকে আমাকে ক্ষতি করতে পারে না, এর নাম দুর্গ। দুর্গা পূজা শক্তির পূজা, দুর্গা পূজা শক্তি সঞ্চয়ের পূজা, দুর্গা পূজা মনুষ্য শক্তি, জনশক্তি, অর্থশক্তি, বিদ্যাশক্তি, যুব শক্তি একত্রিতকরণে এই সমাজ থেকে আসরিকভাবে দলন করে দুর্গতি নাশ করাই হলো দুর্গাপূজার উদ্দেশ্য। এই কথাগুলি এত মার্মিক। প্রথমে পূজা কার হয়? দুর্গার ডাইনে কে আছে? গজানন, গণপতি। অর্থাৎ গণেশের পূজা না করে পঞ্চদেবতার পূজা শুরু করা যাবে না। জনগণের অধিপতিকে বলে গজানন, অর্থাৎ প্রথমে ভালো মানুষ দরকার জগতে। দুর্গতি সমাজ থেকে এমনি এমনি যাবে? দুর্গাপূজায় নাচলেন, গাইলেন, প্যান্ডেল করলেন, 5 দিন আনন্দ ফুর্তি করলেন, বেড়াতে গেলেন, প্রতিমা দেখলেন, আত্মীয় স্বজন আসলো, একটা মিলন হলো, গতানুগতিক জীবনে একটা উৎসব হলো, 5টা দিন কাটলো, এতে আমার আপত্তি নেই। কিন্তু দুর্গতি নাশ হলো কোথায়? আমার ভেতরে আসরিক শক্তি নাশ হলো কোথায়? সমাজ থেকে আসরিক অধর্ম নাশ হলো কোথায়? এ অর্চন কোথায়? রামচন্দ্র অকাল বোধনে রাবণ বিনাশের জন্যই যদি অকাল বোধন করে থাকে, আমাদের বোধন হলো কই? আমাদের বিবেক চেতনার বোধন হলো কই? বোধন কি শুধু বেলতলায় ঠাকুর মশাইয়ের মন্ত্র আর ঢাকঢোলে হবে? আমাদের চেতনার বিবেক জাগবে না, আমাদের আত্মবোধ জাগবে না। যদি না জাগে তাহলে এই পূজা দ্বারা দুর্গতি কোনো কালেই নাশ হবে না, বরঞ্চ দুর্গতি উল্টে বাড়বে। পূজা কেন করতে হয়? পূজার অনুশীলন কেন? এটা তো জানতে হবে। এই দেখুন, প্রথমেই বলছেন দুর্গতি নাশ করতে গেলে, সমাজে শান্তি পেতে গেলে ভালো মানুষ চাই। গণেশের মাথাটা হস্তির মাথা, হাতির মাথা কোনো মানুষের মাথায় লাগানো থাকে? সংকেত দিচ্ছে গজমানের শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ যাদের অর্থ আছে, জনবল আছে। শ্রেষ্ঠ যারা, যাদের মস্তিষ্ক সুন্দর, যাদের মাতা পরের কল্যাণের জন্য চিন্তা করে। পিতামাতার, গণেশের মতো পিতামাতা ভক্ত জগতে বিরল। গণেশের মাতা শ্রেষ্ঠ মাতা। এই জন্য ভালো কিছু মানুষ জোগাড় করো। সমাজ পরিবর্তন করতে গেলে, দুর্গতি নাশ করতে গেলে আগে মানুষ চাই, মানুষ ছাড়া হবে না। দ্বিতীয় কি চাই? শুধু মানুষ হলেই হবে? সমাজের কল্যাণ করতে গেলে চিকিৎসালয়, বিদ্যালয়, মন্দির, ভগবত অনুষ্ঠান, মানুষের আত্মমানবতার সেবা, দুস্থ সেবা করতে গেলে অর্থ লাগবে। এই জন্য গণেশের পাশে সরস্বতীকে রাখিনি, গণেশের পাশে লক্ষ্মীকে রাখা। লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক। ভালো মানুষের সাথে সাথে অর্থ শক্তি দরকার। অর্থ ছাড়া জগতে কোনো কাজ করা যাবে না। আজ এই অনুষ্ঠানটা এমনি এমনি হবে? পৃথিবীর কোন মঙ্গলময় সমাজ সেবা অর্থ ছাড়া হয়? এই জন্য ওখানে লক্ষ্মী রাখা আছে। তবে লক্ষ্মী বলছে সৎ পথের আয়ের টাকা লাগবে, অসৎ পথের আয় দিয়ে জগতের কল্যাণ হবে না।
আচ্ছা, অর্থ হলো, মানুষ হলো, তাতেই সমাজে দুর্গতি যাবে? তাতেই সমাজের কল্যাণ প্রতিষ্ঠা হবে? এরপর লাগবে জ্ঞান। অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করতে হবে, এটা এই জ্ঞানটা কে দেবে? এই জন্য ওখানে সরস্বতী রাখা আছে, বিদ্যার দেবী। বিদ্যান মানুষ লাগবে, জ্ঞানী লাগবে, যারা অর্থ আর মানুষগুলোকে কোন পথে পরিচালনা করবে। কুরুক্ষেত্রে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে অর্জুনের বুদ্ধি জ্ঞান না দিতেন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া অর্জুনের পক্ষে সম্ভব ছিল না। জ্ঞানী চাই, যারা সঠিক পথ নির্দেশনা দেবে। এই জ্ঞানী কল্যাণকারী বিদ্বান ব্যক্তিদের দরকার, শ্রেষ্ঠ বিদ্বানদের। আচ্ছা, বিদ্যা হলো, টাকা হলো, মানুষ হলো, তারপরেও মন্দির রক্ষা করতে পারবেন না, মা বোন রক্ষা করতে পারবেন না, স্বজাতি রক্ষা করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের না থাকে। এই জন্য পাশে কার্তিক, যুবরাজ কার্তিক কি বলে আমরা মুষ্টিবদ্ধ করে স্লোগান দেই, এখানে একটাও যুবক নেই। খোঁজ করে দেখুন, এখানে একটাও যুবক নেই। যুবক যুবতীরা এখন নেটে আটকে আছে, জালে, ওরা কঠিন জালে আটকে আছে। 30% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত, রাত জেগে এই নেট ঘাটতে ঘাটতে। ওরা এখানে কেউ নেই যারা সমাজ গড়বে। আরে যে জাতির যুব শক্তি নাই, সে জাতির মেরুদণ্ড ভাঙা। এই জন্য ওখানে যুবরাজ কার্তিক তলোয়ার হাতে দাঁড়িয়েছে, তীরধনুক হাতে দাঁড়িয়েছে। এই শক্তিগুলো আগে সমাজে একত্রিত করুন, তার মাঝখানেই দুর্গা দাঁড়িয়ে, তার মাঝখানেই সমাজ থেকে দুর্গতি, অসুরিক শক্তি নাশ হবে। কোথায় এই পূজা? হাজার পাওয়ারের মায়ের কালী বাল্ব মায়ের চোখে ফেলা হচ্ছে, চিকমিক করা লাইট দেয় না, মানাবে ভালো? এখানে কোনো মায়ের চোখে টর্চ লাইট মারতে পারবো আমি এখানে বসে? মারাটা উচিত কি? জগৎ জননী যার আলোকে বিশ্ব আলোকিত, তার চোখে হাজার পাওয়ারের মারকারি বাল্ব মাপছেন আপনারা। এটা পূজা বলে? এটা আরাধনা বলে? সুধীজন, আমাদের অনুশীলন নাই, এই জন্য ভাগবত প্রয়োজন, এই জন্য তত্ত্ব জানার প্রয়োজন। যোপেত্তি তত্ত্ব, তো গীতায় বললেন, যা কিছু করো পূজা পার্বণ তার অনুশীলন জানো, সেটি জেনে করো, তত্ত্ব জেনে করো। হই হুল্লোড় করে আমোদ ফুর্তি করে সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ করতে পারবে না। এখন পূজা প্যান্ডেল গুলো, এগুলো বন্ধ করতে বলা হচ্ছে না, কিন্তু এখানে যদি ভাগবত হতো, গান বাজনার অনুষ্ঠান না হয়ে, কনসার্ট না হয়ে যদি ভাগবত হতো, গীতার পর্যালোচনা হতো, কিন্তু না। মহাপ্রভু যুবক যুবতীদের নাচতে বলেছিলেন, তবে হরি নামে। 24 বছরের শ্রীকৃষ্ণ চৈতন্য সারা পৃথিবীকে হরি নামে নাচাচ্ছেন, অথচ ওরা ব্যান্ডের তালে নাচে, হরি নামের তালে নাচে না। নাচ তো দুটোই, হাত তুলে তো গৌর হরি নাচিয়েছেন, আর সারা বিশ্বকে নাচাচ্ছেন হরি নামে। ইস্কন্দের বদৌলতে বিদেশিরা দেখুন কিভাবে নাচছে। আমাদের ছেলেরা নাচে, তবে ওখানে, এখানে না। ওদেরকে এই শিক্ষা দিতে পারেনি। আমার ঘরের মেয়েরা অন্য ধর্মে চলে যাবে কেন? বাড়িতে তাদের ধর্ম অনুশীলন, আধ্যাত্মিক অনুশীলন নাই। তারা বেড়ে উঠেছে, নিজেদের তত্ত্ব, সনাতন তত্ত্ব তাদের জানানো যায়নি। মা বাবাই ভগবত ভজন করে না, পরিবারে প্রার্থনা নেই, গীতা চর্চা নেই, ভাগবত নেই, তো তারা অন্য ধর্মে চলে যাবে না তো কারা যাবে? ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা দিন, পরিবারে ধর্মের বলয় তৈরি করুন। জীবন দেবে তবু তারা ধর্ম ত্যাগ করবে না। এই আদর্শটা পারিবারিক ধর্ম চর্চা না হলে হয় না। চিৎকার করে কি করবেন? মূল জায়গাটাই, মুসলিমরা একটা কথা বলে ভালো, বিসমিল্লাহ গলদ। আমাদের গোড়াতেই গলদ। ভাগবত বিবেক জাগাতে হবে, চেতনাকে জাগাতে হবে। সদ্গুরুর চরণাশ্রয় করে ভাগবত ধর্মে যদি সাধু সঙ্গ করেন, ভগবান কপিল দেব বললেন, শ্রদ্ধা রতিমতি ক্রমমিষ্যতি। ধীরে ধীরে তোমার মধ্যে শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে, রতি আসবে, মতি আসবে, ভাব আসবে, এরপরে প্রেম আসবে।